অনেকগুলি নাম রয়েছে। আমরা এই নামের সাথে সম্পৃক্ত আয়াত আপনাদেরকে শোনাবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোরআন শরীফের পরিচিতি সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ লৌহে মাহফুজে সংরক্ষিত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মূল বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলকে এই কোরআন শরীফ লিখিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনের নাম বলেছেন কোরআন। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন কিতাব। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, ইহা ওই কিতাব যার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কিতাব, আল্লাহ কোরআনের নাম কি দিয়েছেন? কিতাব। যালিকাল কিতাব। কিতাব মানে জমা করা। কিতাব মানে কি করা? জমা করা, একত্রিত করা। পৃথিবীর মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছু এই কোরআনের ভিতরে আল্লাহ পাক জমা করে দিয়েছেন। মানে কোরআনের সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন মুবিন। কোরআনের নাম কি? মুবিন। মুবিন মানে সত্য প্রকাশ, সুস্পষ্ট প্রকাশ। আল্লাহ তাআলা বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটা তো কিতাবে মুবিন। মুবিন শব্দের অর্থ হলো সত্যের প্রকাশ, সুস্পষ্ট প্রকাশ। আমরা কোরআনের আরেকটি নাম পেলাম মুবিন। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন কারীম। কোরআনের নাম হলো কারীম। কারীম শব্দের অর্থ মর্যাদাবান। কারীম অর্থ কি? মর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন নিশ্চয়ই কোরআন হচ্ছে মর্যাদাবান সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় বিনা ওযুতে কোরআনকে ধরা যাবে না। সুবহানাল্লাহ। তানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআন রব্বুল আলামিন থেকে ধীরে ধীরে নাযিল হয়েছে। তানজিল, আমরা কোরআনের আরেকটি নাম পাইলাম কি? তানজিল। তানজিলও কোরআনের নাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন ফুরকান। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আমরা পেলাম প্রশংসা সেই আত্মা, সেই সত্তা, প্রশংসা সেই সত্তার, সেই মাবুদের যিনি কোরআন কারীমকে নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন। ফুরকান, এখানে কোরআনের আরেকটি নাম হলো কি? ফুরকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন হাকিম। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, বিজ্ঞানময় হিকমতওয়ালা কোরআনের শপথ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ, হিকমতওয়ালা কোরআনের শপথ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কোরআনের নাম দিয়েছেন হাকিম। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন মাউইজা। মাউইজা মানে উপদেশ মালা। এখানে উপদেশ আছে, মানব জাতির জন্য উপদেশ। আল্লাহ তাআলা বলেন
قد جاءتكم موعظة من ربكم তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে মাউইজা এসেছে। মাউইজা মানে উপদেশমালা। মানুষের জন্য উপদেশ রয়েছে কোরআনে, সব রকমের উপদেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন নূর। কি নাম দিয়েছেন? নূর। আল্লাহ তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। অন্যত্র আল্লাহ বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন এখানে নূর। কি নাম দিয়েছেন? নূর। নূর মানে আলো। কোরআন আমাদের জীবনের অন্ধকার দূর করার জন্য আলো হিসেবে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন রোগের ওষুধ। কোরআনের নাম কি? রোগের ওষুধ। সব সমস্যার সমাধান, রোগের নিরাময়, শেফা। আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, আর এটা হলো মুমিনদের জন্য নিরাময়। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে আল্লাহ পাক শেফা নাযিল করেছেন। শেফা আছে। শেফা মানে কি? সমস্ত রোগের ওষুধ। আত্মিক রোগ, শারীরিক রোগ, মানসিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, রাজনৈতিক রোগ, সকল রোগের ওষুধ কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর, সব রোগ, এখন বহু রকমের রোগ আছে। সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা, অশান্তি, মারামারি, হানাহানি, এটা এক ধরনের রোগ। সব রোগের ওষুধ কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। শরীরে যে রোগ হয় ওইটাও রোগ, আত্মায় রোগ হয়, মানসিক রোগ হয়, মানুষ পাগল হয়, বহুত রকমের রোগ আছে। সব রোগের ওষুধ কি? কোরআন রোগের ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন হুদা, রহমত। হুদা, রহমত। আল্লাহ তাআলা বলেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অন্যত্র বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন হুদা মানে পথ নির্দেশিকা, রহমত মানে দয়া। পৃথিবীবাসীর জন্য কোরআন হচ্ছে রহমত এবং হেদায়েতের নির্দেশিকা। ফামান তাবিআ হুদায়া, আরেকটি আয়াত আল্লাহ বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ পাক এখানে কোরআনের নাম দিয়েছেন হুদা। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন আশ্চর্য। কোরআন হলো আশ্চর্য। কোরআন হলো বিস্ময়কর একটা কিতাব। কোরআন হলো আজব। আল্লাহ তাআলা বলেছেন সূরা জিনের ভিতরে আল্লাহ বলেন ইন্না সামি'না কুরআনান আজাবা। ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা এক বিস্ময়কর কিতাব, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। তাহলে কোরআন হলো বিস্ময়কর, আশ্চর্য কিতাব। এটা কোনো সময় পুরান হয় না, সব সময় নতুন। যুগ যুগান্তরে, কাল কালান্তরে, সেই ১৫০০ বছর আগের থেকে এখনো পর্যন্ত মানুষ কোরআন শুনছে। কোরআন শুনি আমাদের ভিতরে কি কোনো বিরক্তি এসছে? বিরক্তি আসে না। আশ্চর্য এক কিতাব। আপনি যত রকমের প্রশ্ন করবেন সকল প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন আছে। সকল সমস্যার সমাধান কোরআনে আছে। সকল মুশকিলে আসান কোরআন শরীফের ভিতরে আছে। আশ্চর্য আশ্চর্য বিস্ময়কর কথা, বৈজ্ঞানিক কথা, রহস্যময় কথাগুলি কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন ওহী। কোরআনের নাম কি? ওহী। ওহী। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানানো কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর ওহী। সব কি ওহী? জিবরাইল নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তার রাসূলের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। কোরআন হচ্ছে আল্লাহর ওহী। ওহী মানে প্রত্যাদেশ। ওহী মানে কি? প্রত্যাদেশ। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন রূহ, প্রাণ, আত্মা। কোরআনের নাম হলো আত্মা। আত্মা, রূহ, প্রাণ, জীবন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো কি? জীবন। কোরআন ছাড়া পৃথিবীর মানুষের জন্য মরণ, এটাই একমাত্র পথ। এই পথের না আসার কারণে পথে ঘাটে মরতে আছে, ঠিক কিনা বলেন না? কোরআন হলো জীবন, জীবন সমস্যার সমাধান। আর কোরআনের বিপরীত পথগুলি হলো মরণ। কোরআন হলো মোর প্রগ্রেসিভ, উন্নতি। আর কোরআন বিহীন জীবন বিধানগুলি হলো দুর্গতি, ঠিক কিনা বলেন? কোরআন যেখানে, উন্নতি সেখানে, অগ্রগতি সেখানে। কোরআন নাই যেখানে, অধঃপতন সেখানে, অবনতি সেখানে, দুর্গতি সেখানে। এজন্য আল্লাহ কোরআনকে বলেছেন রূহ, প্রাণ, জীবন। আল্লাহ নিজেই কোরআনের নাম দিয়েছে কি? প্রাণ, রূহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। হে রাসূল, আমার পক্ষ থেকে আপনার কাছে আমি জীবন নাজিল করেছি, রূহ নাজিল করেছি, প্রাণ নাজিল করেছি, আত্মা নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে। ওহী, ওহী, আমার ওহী, এটা রূহ, প্রাণ, জীবন। আমি এটাকে রূহ হিসেবে আল্লাহ পাক কোরআনের নাম দিলেন। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন জিকির। কোরআনের নাম কি? জিকির। আল্লাহ তাআলা বলেন ওয়া হাযা যিকরুম মুবারাক। কোরআন হলো বরকতময় উপদেশ। বরকতময় উপদেশ। জিকির মানে জিকির, জিকির মানে কি? উপদেশ, নসিহত। এটা হচ্ছে বরকতময় উপদেশ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা এই কোরআন থেকে দূরে সরবে, কোরআনকে অবহেলা করবে, আমার জিকিরকে অবজ্ঞা করবে, কিয়ামতের দিন এদের চোখগুলি অন্ধ হবে। চোখগুলি কি হবে? এরা অন্ধ হয়ে উঠবে কিয়ামতের দিন। এরা আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আজকে কিয়ামতের দিন আমাদেরকে তুমি কেন আন্ধা বানাই তুললা? আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার জিকির থেকে দূরে সরে গেছিলা, আমার জিকির দেখো নাই, কোরআন দেখো নাই, আমার কোরআন ভুলে গেছিলা, আমারে ভুলে গেছিলা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ নিজেই কিয়ামতের দিন আন্ধা বানাই তুলবেন। যারা কোরআন বিরোধী তারা কিয়ামতের দিন কি হবে? আন্ধা হবে, আন্ধা। কে যেন বললো না ওদিন, কোরআন নাকি বানোয়াট কিতাব। নাউজুবিল্লাহ। মুসলমানের ফলা কত ধান্দা আন্ধা হয়ে গেছে। ধান্দা কি? ধান্দায় আন্ধা হয়ে গেছে, মানে কোরআনের বিরুদ্ধে বলতে রাজি, তারপরে আমার ক্ষমতার দরকার। কোরআন থেকে ক্ষমতা বড় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, জোর বলি আমিন। কোরআন কি বানোয়াট না সত্য কিতাব? কথা বলেন না কেন? কোরআন সত্য কিতাব। কোরআন আছে যতদিন, কিয়ামত হবে না ততদিন নিয়ে। কোরআন আছে বিদায় কিয়ামত হচ্ছে না। এখন একজন কোরআনের পক্ষের লোক বেঁচে থাকতে কিয়ামত হবে না। যতদিন কোরআন মানার মতো একটা লোক বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহু আকবার। কত যুক্তি দে, কত যুক্তি দে। কোরআনের বিরুদ্ধে কিসের যুক্তি দাও নিয়ে তুমি? তো কিসের মুসলমান? মুসলমানে কয় আমরা শরীয়ত মানি না। শরীয়ত মানি না মানে কোরআন মানি না। কত বড় মূর্খ হলে, বর্বর হলে মুসলমানের ছেলে বলতে পারে শরীয়ত মানে না? বলে নাউজুবিল্লাহ। শরীয়ত হলো রাসূল, শরীয়ত হলো কোরআন, শরীয়ত হলো আল্লাহর বিধান। শরীয়ত মানি না এটা বলার কোনো সুযোগ আছে? এত অন্ধ হয়ে যাওয়া ঠিক না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের নাম দিয়েছেন হিকমত। কি নাম দিয়েছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হিকমত মানে বিজ্ঞান। হিকমত মানে কি? বিজ্ঞান, কৌশল, প্রকৌশল, স্ট্র্যাটেজি, কর্মকৌশল। কোরআন শরীফের ভিতরে স্ট্র্যাটেজি আছে, হিকমত আছে, প্রজ্ঞাময় কিতাব, এখানে বিজ্ঞান আছে, প্রজ্ঞা আছে। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন হিকমত। অন্যান্য আয়াতের ভিতরে হিকমত বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোরআনের নাম দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। সিরাতুল, যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পথে চালাও। সিরাতুল মুস্তাকিম মানে কোরআনের পথে চালাও। সূরা ফাতিহার ভিতরে দোয়া, এটা আমরা প্রত্যেকদিন নামাজে করি। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সরল পথ, সঠিক পথ, সোজা পথ, আসল পথ, সুদৃঢ় পথ, মুক্তির পথ, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, নিশ্চয়ই উহা আমার পথ মুস্তাকিম। এটা হলো মুস্তাকিম, সরল, সঠিক, সত্য পথ। আল্লাহ নিজেই কোরআনের নাম দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন রশি, কোরআনের নাম দিয়েছেন হাবলুন, রশি, আল্লাহর রশি। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ধরো। কার রশি? বলেন কার রশি? না ফরিদপুরের রশি, হিসাবের রশি? কার রশি? আল্লাহর রশি। আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহর রশি কি? কোরআন। এটা কোরআনের নাম আল্লাহ দিয়েছে হাবলুন। হাবলুন মানে রশি। তাহলে কোরআন হলো রশি। এই রশি যদি আপনি ধারণ করেন, এই রশি আপনাকে টেনে বেহেশতে নিয়ে যাবে, শান্তির পথে নিয়ে যাবে, নিরাপত্তার পথে নিয়ে যাবে, সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আরবি। কোরআনকে কি বলেছেন? আরবি। কোরআনুল কারীমের সূরা ইউসুফের ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি আরবি হিসাবে, আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, আকল খরচ করতে পারো, জ্ঞান খাটাতে পারো, বুঝার চেষ্টা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে নাজিল করেছে বুঝার জন্য, কিন্তু আমরা তো বুঝার চেষ্টা করি না, খালি খতম করি আর তাবিজ লটকাই। ঠিক কিনা বলেন না? আসল কামের ভিতরে নাই। আল্লাহ বলছে আমি কোরআনকে নাজিল করেছি আরবিতে যাতে তোমরা কোরআনকে বুঝার চেষ্টা করো। না বুঝিয়ে আজীবন বললেও অসুবিধা নাই। হুজুররা যখন কোরআনের অর্থ বলবে তখন কিছু কিছু লোকের মাথা গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কোরআনের অর্থ আছে। আমরা যে খুতবা পড়ি, খুতবার অর্থ নেই? খুতবার ভিতরে এমন এমন কথা আছে যেগুলি শুনলে কিছু কিছু লোক মাথা গরম করে কইব যে কালকে হুজুরের চাকরি শেষ। আপনারা জানেন না খুতবা কি জিনিস। খুতবার ভিতরে এমন কঠিন কঠিন কথাবার্তা আছে, নাকি নাই? কিন্তু আমরা অর্থ বুঝি না বিদায় শুধুমাত্র মন্ত্রের মতো আজীবন পড়লাম আর খালি শুনলাম। হুজুরে খুতবা পড়ে আর মুসল্লিরা বলবে কি জুরে, খবর নাই কি কর, হুজুরে বলের কি খবর নাই। তো কোরআন আজকে আমরা বুঝার চেষ্টা করি না। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন আরবি। কি নাম দিয়েছেন? আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন বাসায়ের। কি নাম? বাসায়ের। আমি কোরআনের কিছু নাম বলতেছি আপনাদেরকে। বাসায়ের, বাসায়ের মানে সর্বদ্রষ্টা। আপনি যত কিছু দেখতে চান, কোরআন হলো জ্ঞানের জানালা।
সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনের দিকে তাকাবেন, বেহেশত দেখবেন, দোজখ কিরকম দেখবেন, উন্নতি কোথায় আছে সেটা দেখবেন, অবনতি কোথায় দেখবেন, শয়তানের পথ কোনটা সেটা দেখবেন, ভালো পথ কোনটা সেটা দেখবেন। আসল নকল কোরআনের জানালা দিয়ে আপনি দেখবেন। কোরআন আপনাকে পথ দেখাবে, বাসায়ের, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন আল বাসায়ের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হাযা বাসায়রু লিন্নাস। কোরআন হলো বিশ্ব মানবতার জন্য বাসায়ের, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন বায়ান। কি নাম দিলেন? বয়ান। আমরা কই না আজকে বয়ান হইব? বয়ান হইব মানে কোরআনের কথা বলা হবে। কোরআনের নাম হলো বয়ান, কিন্তু এখন বয়ান করবে বেশি কোরআনের কথা কয় না, ঠিক কিনা বলেন না? বয়ান মানে তো কোরআন। আপনি কোরআনের কথা না বলে কোরআনের আলোকেই কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন বয়ান। আল্লাহ তাআলা বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস। এটা গোটা দুনিয়ার সকল মানুষের জন্য সব কিছুর বর্ণনা, সব কিছুর বর্ণনা, বায়ান, সবকিছুর বর্ণনা। আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন হক। কোরআনের নাম কি? হক। হক, হক মানে আল্লাহ, হক মানে রাসূল, হক মানে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। হক, হক মানে কোরআন। হক মানে কি বলেন না? কি কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ হক। ইসলামের প্রতিটি কথা হক। হক মানে ন্যায়, সদুপদেশ, অথবা সওবিল হাক্কে, সৎ কাজের আদেশ দেওয়া, উপদেশ দেওয়া। হক মানে অধিকার। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যেমন যাকাত হইল দয়া নয়, দান নয়, অসহায়ের অধিকার, ঠিক কিনা বলেন? হক মানে অধিকার, হক মানে অনেক অর্থ আছে। এখানে আল্লাহ পাক হক বলতে কোরআনকে বুঝিয়েছেন। তাহলে কোরআনের নাম আল্লাহ কি দিলেন? বলেন কি দিলেন? হক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। এখানে আল্লাহ পাক কোরআনের নাম দিলেন হক। হক মানে সত্য। হক মানে কি? সত্য, সঠিক। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন অবলম্বন। অবলম্বন, বাঁচার একমাত্র অবলম্বন। মানুষ যখন সাগরের ভিতরে হাবুডুবু খায়, অমাবস্যার রাত্রির ভিতরে, প্রচন্ড তুফানের ভিতরে, মানুষ যখন নৌকা থেকে পড়ে যায়, জাহাজ যখন ফেটে যায়, সাগরের ভিতরে হাবুডুবু খায়, বাঁচার জন্য ছোট্ট একটা খড়কুটো পাইলে সেটাকে ধরেও বাঁচার চেষ্টা করে। কোরআন হলো গোটা পৃথিবীর হাবুডুবু খাওয়া মানুষের জন্য আল্লাহর দেয়া অবলম্বন। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো খড়কুটো নয়, এটা হলো বাঁচার একমাত্র অবলম্বন। সুবহানাল্লাহ বলেন না? এটা ছাড়া আপনার মুক্তির দ্বিতীয় আর কোনো পথ নাই। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আছে না? কোরআনুল কারীমের ভিতরে বিষয়টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক জানায় এনায়েত করেন। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের নাম দিলেন আদল। কোরআনের নাম কি? বলেন বলেন কি? আদল। আদল মানে ইনসাফ, ন্যায় বিচার। তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে ন্যায় বিচার। এর কোরআনকে বাদ দিয়ে কখনো ন্যায় বিচার হইতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাক এখানে কোরআনের নাম দিলেন আদল। আমি অর্থ বলার সময় নেই, শুধু আপনাদেরকে নামটা বোঝানোর জন্য কথা আয়াতগুলি পড়ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোরআনের নাম দিলেন কি? আদল। বললেন আহসানুল কাসাস, উত্তম কাহিনী, উত্তম ঘটনা। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের
ঘটনা আছে, আছে না? অনেক ঘটনা কোরআন শরীফের ভিতরে আছে, কাহিনী আছে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আহসানাল কাসাস, কোরআনের নাম হচ্ছে আহসানাল কাসাস, উত্তম ঘটনা। সুবহানাল্লাহ বলি। কোরআনের নাম হলো আমর। আমর আদেশ। কোরআন কি? আদেশ, হুকুম, বিধান। আল্লাহ তাআলা বলেন যালিকা আমরুল্লাহ, কোরআন হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। এটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? কোরআন আল্লাহর আদেশ। আল্লাহ বলছে যালিকা আমরুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর আমর, আল্লাহর আদেশ। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। বলেন বলেন, সৃষ্টি যার, হুকুম চলবে। কথাকার আলা লাহুল খালক ওয়াল আমর, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। সুবহানাল্লাহ বলেন। একটু আগেই আমি আমাদের আল্লামার একটা ওয়াজ শুনছিলাম, একটা গাধা আর একটা গাধারে মানে না, মানে একটা গরু আর একটা গরুরে মানে না, একটা ছাগল আর একটা ছাগলের মানে না। কিন্তু মানুষ কেন মানুষের আইন মানে? তাহলে ওইটা তো জানোয়ার থেকে কি খারাপ হয়ে গেল। দেখেন না, গাধা গাধা ঝগড়া করে না, ছাগলে ছাগলে ডুয়াডুই করে না। ওরা একটা একটারে মানতে চায় না, কারণ ওরা জানোয়ার। কিন্তু মানুষের আইন কেন মানবে? মানুষকে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টি যার, তাই মানুষের কেন আইন মানবো? আমাদের সমাজে যে সমস্ত দল বিভিন্ন রাজনীতি করতেছে, একজন একদিকে ডাকতেছে এদিকে আসো, এই পথে আসা ছাড়া মুক্তির কোনো পথ। আল্লাহ বলতেছে না, সৃষ্টি যার, বলেন আইন চলবে। বলেন বলেন, সৃষ্টি যার। তাহলে আপনি আপনার পথে কেন ডাকতেছেন? আপনাকেও তো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি ডাকেন আল্লাহর পথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথে ডাকতে হবে। তো কোরআনের নাম দিয়েছে আল্লাহ পাক আমর। এমনি করে অনেকগুলি নাম রয়েছে, আমি কয়েকটি নাম আপনাদেরকে শোনালাম কোরআন শরীফ থেকে। এই নামগুলি কে দিয়েছেন? আল্লাহ যেই নাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। এই পৃথিবীতে কোরআন যে ফেরেশতায় নিয়ে এসেছে, ওই ফেরেশতার নাম রূহুল আমিন ফেরেশতা, জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান শিখালেন কোরআন, বানালেন মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমানকে তিনি বানালেন কি? মানুষ। শিখালেন কি? কোরআন। বানালেন মানুষ। তার মানে কোরআন শিখা ছাড়া মানুষ হওয়া সম্ভব নয়। নাকের মানুষ, কানের মানুষ, চোখের মানুষ, ঠ্যাঙ্গের মানুষ, দেখতে মানুষ, বাস্তব মানুষ হওয়ার জন্য কি লিখবে? কোরআন লিখবে। আর রহমান আল্লামাল, রহমানের পরে আল্লাহ কোরআনের শিক্ষার কথা বলেছেন, তারপরে বলেছেন মানুষ। আগে কোরআনের শিক্ষা, তারপরে মানুষ। কোরআন বাদ দিলে মানুষ আর মানুষ থাকে না, ঠিক কিনা বলেন না? পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কুকুরের সাথে, জীব জানোয়ারের সাথে শারীরিক সম্পর্ক করে। এরকম জানোয়ার নাই? তোরা মানুষ না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ এত নিচে নামে যেখানে কুত্তাও নামে না। কুত্তা, জানোয়ার, শুকরের থেকে মানুষ নিকৃষ্ট হয়ে যায়, হয় কি না? কখনো কখনো এমনও আমরা খবর বিভিন্ন দিকে শুনি, এমন অন্যায় কাজ মানুষই করে যেগুলি কোনো জীব জানোয়ারেও করে না। কারণ আল্লাহর কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে এগুলি হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
আমাদের বাংলাদেশে বর্তমানে 25 লাখ কোরআনে হাফেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারে। এরকম গোটা পৃথিবীতে কোটির উপরে কোরআনে আমাদের বাংলাদেশে আছে প্রায় 25 লাখ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনকে হেফাজত করতেছে, কেউ কোরআনের ক্ষতি করতে। ওরা আল্লাহর পরে ইউরিদুনা লিয়াতফু আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ আমার বাতিকে নিভাইতে দেব না, তারাই নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনকে নিভাইতে চায় তারাই বলেন তারাই নিভে যাবে। এর প্রমাণ আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহর কোরআনকে যারা, কোরআনের মানুষগুলিকে যারা শেষ করে দিতে চায়, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দেয়। কোরআনুল কারীম এটা রয়েছে, ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন যখন তেলাওয়াত করবা তখন সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, শিখুক, বুঝুক, মানুক, পক্ষে আসুক। কে চায় না? কে চায় না? আর যারা কাফের তারা চায় না মানুষ কোরআন শুনুক। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে তোমরা কোরআন শুনিও না। যেখানে এই কোরআনের কথা বলা হয় কাফের দল ওইখানে আসি ডিস্টার্ব করে, বাধা দেয়। যারাই বাধা দেবে আল্লাহর কোরআনের সাথে, যারাই বাধা দিবে এরা কি? কাফের দল। কিসের দল? কাফের দল। কারণ কোরআনের কাজে কোনো মুসলমান বাধা দিতে পারে না। কথা বলি কার? وقال الذين كفروا وقال الذين আল্লাহ তাআলা বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। কাফেররা বলে তোমরা কোরআন শুনতে পারবে না, কোরআন শুনতে দিবে না, এবং যেখানেই কোরআনের কাজ হয় সেখানে তারা গোলযোগ করে, ডিস্টার্ব করে, বাধা দেয়, ষড়যন্ত্র করে। করে কিনা? আল্লাহ কথাগুলি কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে সুন্দর আওয়াজে বিশুদ্ধ করে আল্লাহর কোরআন সবাই তেলাওয়াত করো। কোরআন কেমনে তেলাওয়াত করতে হবে সেটাও বলা আছে। ধীরে ধীরে সুন্দর করে আল্লাহর কোরআনকে তোমরা তেলাওয়াত করো, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা ফারাতনা ফিল কিতাবে মিন শাই। আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে মানুষের জন্য কোনো কথা বলা বাকি রাখি নাই। মানুষের জন্য যত কথা প্রয়োজন আমি কোরআনে সব কথা বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্যই বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। বলেছেন কথাটা, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোনো কথা বলা বাকি রাখি নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন তাদের নিকট যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের আল্লাহর নামের জিকির করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। যারা মুমিন তাদের তারা যখন আল্লাহর নামের স্মরণ করে তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের কাছে কোরআন ভালো লাগে। কি ভালো লাগে? কোরআন ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শরীফ বেশি বেশি শোনার, তেলাওয়াত করার তৌফিক দান করো। জোরে বলে আমিন। বিশেষ করে ফজরের টাইমের কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে কোরআন পড়ো, কারণ ফজরের কোরআন তোমার জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একসময় ফজরের পরে কোরআনের আওয়াজ ঘরে ঘরে হইতো, ঠিক কিনা বলেন না? আমরা কোরআন তেলাওয়াত করি না। কোরআনকে আমরা তেলাওয়াত করব, এটা আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো আমাদের জন্য সুপারিশও করবে, নাকি করবে না? কোরআন শরীফ বেহেশতে যাওয়া পর্যন্ত সুপারিশ করবে, একদম ঢুকে যাওয়া পর্যন্ত। রমজানের রোজায়ও সুপারিশ করবে, রমজান এবং কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? যারা রমজানকে ইজ্জত দিয়েছে এবং যারা পাশাপাশি কোরআনকে তেলাওয়াত করেছে, শিখেছে, বুঝেছে। আল্লাহ রাসূল নিজেই রমজানে কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল ফেরেশতা শুনতো, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? একজন আরেকজনকে কোরআন শরীফ শোনাতেন। আমরা কিন্তু কোরআন শরীফ শুনিও না, তেলাওয়াতও করি না। এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করবো, যেহেতু রমজান কোরআনের মাস, আমাদের সম্পর্ক হবে কিসের সাথে? কোরআনের সাথে যদি সম্পর্ক না করেন, তাহলে রমজানের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত লাভ হবে না। আমি কালকে রাত্রে মনে বলছিলাম, দুলা যদি না আসে, বরযাত্রীর কোনো দাম। কোরআনেই মানলেন না, কিন্তু আপনি এতেকাব তালাশ করতে আছেন, এতেকাব করতেছেন, কোরআনের রাত তালাশ করেন, কোরআন মানে না। কোরআনের রাত তালাশ করে, কোরআন মানে না। লাইলাতুল কদরে এসে সবাই জিকির করে, কান্দে, কিন্তু কোরআন মানে না। তো তারা কি কোনো ফজিলত পাবে? কোনো লাভ হবে এই সমস্ত কান্নাকাটি করে? সম্পর্ক করতে হবে কিসের সাথে? বলেন না, কিসের সাথে? তাহলে আপনি ফজিলত পাবেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম। কোন সূরা? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার নিকট এই যে কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন। অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন কি মানুষের কষ্টের জন্য না কষ্ট দূর করার জন্য? বলেন। মানুষের কষ্ট দূর করার জন্য। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করার, মজবুত করার, দৃঢ় করার তৌফিক যেন দান করেন। জোর বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। যারা কোরআন মানে না, যারা কোরআনের সাথে কুফরি করে, এরা মরিচিকার পিছে আছে। কিসের পিছে? মরিচিকা মানে কি? আরেকদিন বলছিলাম, মরুভূমির ভিতরে পানি দেখা যায়, পানির জন্য আপনি অনেক ওই মরিচিকার পিছনে ঘুরতে আছেন, সারাদিন হাঁটলেন, কিন্তু পানি আসলে কি? বলেন না, আসলে কি? মরিচিকা, পানি নেই। আজকে কোরআনকে বাদ দিয়ে মানুষ যে সমস্ত পথে ধরতেছে, এগুলি কি পানি না মরিচিকা? মরিচিকা। আল্লাহ বলতেছে কোরআন বাদ দিয়ে যে সমস্ত পথে মানুষ হাঁটছে, ওটা সত্যিকার পথ নয়, ওখানে কোনো পানি নাই, তোমার কোনো পিপাসা মিটাবে না, খাদ্যও নাই, পানিও কি আছে? মরিচিকা, মরুভূমির মরিচিকা। দেখেন না, রেল রাস্তার উপরে দাঁড়াইলে মনে হয় যেন ওই দূরে পানি দেখা যায়, কিন্তু আপনি যেখানেই যাবেন পানি বলতে কিচ্ছু, ওই রেল রাস্তার রোদে ঝিকঝিক করে, পানি নেই। মরিচিকার পিছে দড়ি কোনো লাভ নাই। আমাদেরকে আসতে হবে আল্লাহ পাকের কোরআনের পথে। আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে এই পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে গলে যেত। সুবহানাল্লাহ বলেন না? টুকরা টুকরা হয়ে যেত, পাহাড়ের অস্তিত্ব থাকতো না। কোরআন এত ওজন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকতে হবে। কি থাকতে হবে? চুপ থাকতে হবে, শুনতে হবে, কান লাগাইতে হবে, মন লাগাইতে হবে এবং চুপ থাকতে হবে। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর কালাম না হতো, তাহলে কোরআন শরীফের ভিতরে অনেক উল্টা পাল্টা কথা থাকতো। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন শরীফের ভিতরে কোনো উল্টা পাল্টা কথা আছে? নাই। আসুন
আমরা আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায় সে হলো সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত, নফল ইবাদত কোরআন তেলাওয়াত করা। নবীজি বলেছেন, মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু হাসানা, কেউ যদি কোরআন শরীফের একটা হরফ পড়ে তার জন্য একটি নেকি আছে। কয়টি নেকি? একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটি নেকি 10টা নেকির সমান। সুবহানাল্লাহ বলি। লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি আলিফ লাম মিমকে হরফ বলতেছি না। আল্লাহ নবী বলতেছেন, আমি আলিফ লাম মিমকে হরফ বলতেছি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রতি হরফে কত নেকি? 10 নেকি। একটা নেকি, এক একটা নেকি 10টা নেকির সমান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।